আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা স্বাধীন দেশের প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে সার্বজনীন দ্রাবক। সার্বজনীন দ্রাবক। ওকে, এমন একটি দ্রাবককে বোঝায় যেটি সকল প্রকার দ্রাবককে দ্রবীভূত করতে পারে, কিন্তু এই রকম দ্রাবক পাওয়া এত সহজ না। কারণ আমরা এখন জানবো সেটা হলো বৈজ্ঞানিক গবেষণা পাওয়া গেছে এখন পর্যন্ত মাত্র একটি দ্রাবক আছে, কিন্তু পৃথিবীর সকল পদার্থকে দ্রবীভূত করতে পারে না। এটি পানি, যা প্রায় 90% অথবা 90% পদার্থকে দ্রবীভূত করতে পারে। পানি বিভিন্ন পদার্থ দ্রবীভূত করতে পারে। পানি বিভিন্ন জৈব উপাদান, অজৈব উপাদান ও বেশ কয়েকটি গ্যাসকেও দ্রবীভূত করতে পারে। সুতরাং আমরা বলতে পারি পানি হলো এখন পর্যন্ত প্রাপ্ত সার্বজনীন দ্রাবক। কিন্তু আরও বিভিন্ন আমরা দ্রাবক পাই, কিন্তু পানি একমাত্র দ্রাবক যে কিনা বেশ কিছু পদার্থকে 90% দ্রবীভূত করতে পারে। সুতরাং আমরা কি বুঝলাম যে পানি সার্বজনীন দ্রাবক। ওকে, সহজ ভাষায় সার্বজনীন দ্রাবক কি? পানি। ওকে, আশা করি আমরা বুঝেছি। না বুঝলে আমাকে একটু বলে দিবেন যে কি সমস্যা, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।